হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করবো। দেখো বাক্যগুলো কি আছে। যদি এমনটা হয় তোমার সেখানে যাওয়া উচিত নয়। যদি এমনটা হয় আমি তোমাকে সাহায্য করব। যদি এমনটা হয় তোমাকে জানানো হবে। দেখো এই যে আমরা এই বাক্যের ক্ষেত্রে একটা জিনিস কমন দেখতে পাচ্ছি কি, যদি এমনটা হয়। যদি এমনটা হয় আমরা এর জন্য কি করব, যে ইংলিশে যে ফ্রেজটা ব্যবহার করব, if that if that is the case। তাহলে কি না, if that is the case এটা আমরা কি করব, বাক্যের প্রথমে বসিয়ে দেব যদি এমনটা হয়। তারপরে কি, তারপরে বাক্যটা কিভাবে গঠন করব, এই যে if that is the case প্লাস সেন্টেন্স আকারে লিখছি। সেন্টেন্স অর্থাৎ কি, যে এক্সপ্রেশনটা পড়ে থাকবে সেটা ট্রান্সলেট করব। যেমন বাক্যটা গঠন করতে হয় সেটা যে এনি সেন্টেন্স। ওকে, যদি এমনটা হয়, ইফ দ্যাট ইজ দ্য কেস। ওকে, হলো যদি এমনটা হয়, এর জন্য বসিয়ে দিলাম তোমার সেখানে যাওয়া উচিত। এই যে তোমার, আচ্ছা এখানে উচিত নয় কিন্তু নয় আছে, তাহলে এখানে আমরা ইউ ব্যবহার করব। উচিত অর্থে আমরা শুড ব্যবহার করব। তাহলে ইউ শুড নট। ইউ শুড নট, তোমার উচিত নয়। তোমার উচিত নয়। কি উচিত নয়, সেখানে যাওয়া। কি উচিত নয়, সেখানে যাওয়া। নটের পরে আমরা কি করছি না, গো। সেখানে, দেয়ার। ইফ দ্যাট ইজ দ্য কেস, যদি এমনটা হয়, ইউ শুড নট, তোমার উচিত নয় গো দেয়ার, সেখানে যাওয়া। যদি এমনটা হয় আমি তোমাকে সাহায্য করব। তাহলে কি, একইভাবে আমরা কি করব, ইফ দ্যাট ইজ দ্য কেস। ইফ দ্যাট ইজ দ্য কেস, যদি এমনটা হয় আমি তোমাকে সাহায্য করব। তাহলে কি, এই যে সাহায্য করব এটা কিন্তু ফিউচার, অর্থাৎ কি কাজটি এখনো হয়নি, হবে। আমরা এই ধরনের এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা কি করবো, শ্যাল আর উইলের মধ্যে যে কোনো একটা ব্যবহার করবো সাবজেক্টের পরে। তাহলে সাবজেক্টকে আই, আমি সাহায্য করব, আই উইল হেল্প। আই উইল হেল্প, আমি সাহায্য করব। কাকে করব, তোমাকে। আই উইল হেল্প ইউ। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। যদি এমনটা হয় তোমাকে জানানো হবে। তাহলে ইফ দ্যাট ইজ দ্য কেস। ওকে, ইফ দ্যাট ইজ দ্য কেস, যদি এমনটা হয় তোমাকে জানানো হবে। এই যে তোমাকে জানানো হবে, সাবজেক্ট কিন্তু নিজে কাজ করছে না। এটাকে আমরা অন্যভাবে লিখব, ইউ উইল বি ইনফর্মড। ইনফর্মড, তোমাকে জানানো হবে। এই যে তোমাকে জানানো হবে, তার দ্বারা এই কাজটি করা হয়েছে। এই ধরনের আমরা বাক্যগুলো আমরা প্যাসিভ বলা হয়, প্যাসিভ বলবো, অর্থাৎ কর্মবাচ্য। যদি এমনটা হয় তোমার বিশ্রাম নেওয়া উচিত। তাহলে এখানে আমরা ইফ দ্যাট ইজ দ্য কেস। ইফ দ্যাট ইজ দ্য কেস, যদি এমনটা হয় তোমার বিশ্রাম নেওয়া উচিত। এই যে তোমার নেওয়া উচিত, তাহলে সাবজেক্টকে ইউ, ইউ শুড। ইউ শুড কি, বিশ্রাম নাও, টেক রেস্ট। টেক রেস্ট। ওকে, ইউ শুড টেক রেস্ট, তোমার বিশ্রাম নেওয়া উচিত। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে ট্রান্সলেট করার প্র্যাকটিস করতে হবে। আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। একটাই বিষয় আমি প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে আমি বলি কি, প্র্যাকটিস। প্র্যাকটিসের বিকল্প কিছু হতে পারে না।
আমরা যত প্র্যাকটিস করব তত নতুন নতুন বাংলা বাক্য সহজভাবে শিখতে পারবো। আমাদেরকে প্র্যাকটিসের কথা ভুললে হবে না, প্র্যাকটিস অনবরত চালিয়ে যেতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।